বিসমিল্লাহির রহমানির রহিম। যে দেশে দক্ষ মানব সম্পদের অভাব রয়েছে, সেই দেশটা দখল করে শোষণ করার কোনো যুক্তি নাই। বিশ্ব সভ্যতার এই যুগে আমরা দেখছি একটা দেশকে ধ্বংস করার জন্য, ওই দেশকে শোষণ করার জন্য ওই দেশ দখল করার আর দরকার নাই। ওই দেশের যদি মার্কেট দখল করা যায়, কড়ার সুদে পুঁজি বিনিয়োগ করা যায় এবং ওই দেশে টেকনোলজি, ইলেকট্রনিক্স রপ্তানি করা যায়, তাহলে ওই দেশের অর্থনীতিটার 12টা বাজিয়ে জ্ঞান বিক্রি করেই চাঙ্গা হয়ে যাওয়া যায়। উদাহরণ দিলে আপনারা বুঝবেন, একসময় ইটালি ইংল্যান্ডকে শাসন করত, ইংল্যান্ড আমেরিকাকে শাসন করত। ইংল্যান্ডের উপনিবেশিক শাসন এত বিস্তৃত ছিল যে সূর্য অস্ত যেত না। কিন্তু বর্তমান শিক্ষা ব্যবস্থার এই প্রযুক্তির যুগে আপনি দেখুন, 18 কোটি মানুষের একটা বাংলাদেশ, সেখানে যদি 15 কোটি লোক মোবাইল ব্যবহার করে, তা মোবাইল প্রযুক্তি দিয়ে প্রত্যেকটা মানুষ থেকে 20 থেকে শুরু করে 2.5 লক্ষ 3 লক্ষ টাকা হাতিয়ে নেওয়া সম্ভব। এটা হচ্ছে প্রযুক্তিগত বিনিয়োগ। একটা আইফোন, তার মধ্যে যে র ম্যাটেরিয়ালস আছে তার দাম সর্বোচ্চ 500-1000 টাকা হতে পারে, কিন্তু ওইখানে যে তথ্য প্রযুক্তি সন্নিবেশ করা হয়েছে, আমরা এই দেশের কোটি কোটি লোকের কাছ থেকে পার হেড আমরা 1.5 লক্ষ, 2 লক্ষ, 20,000, 50,000 টাকা শুধু মোবাইল, ইলেকট্রনিক্স, থিওরি বিক্রি করে উন্নত দেশ হাতিয়ে নিয়ে যাচ্ছে। মডেল চেঞ্জ হয় 2-4-5 বছর পরে, দেখা যাচ্ছে যে তাহলে 5 বছর পরে আবার নতুন মোবাইল কিনছে। আপনারা দেখুন, বিল গেটস, উনি কিন্তু মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন, মাইকেল ডেল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। তো উনি বলেছেন কাগজের সার্টিফিকেটের দরকার নাই। উনি ওনার উদ্যোক্তা কাজে ওনার শ্রম ব্যয় করে বিশ্বসেরা হয়েছেন। সেই জন্য আমরা যদি লেখাপড়া না শিখি, প্রযুক্তিগত জ্ঞান অর্জন না করি, এরকম অথর্ব থাকে, আগের যুগ এরকম নাই, কলকারখানার শিল্প প্রতিষ্ঠানের মাধ্যমে বড়লোক হওয়া যায়, সেই যুগটা অনেকটা পাল্টে গেছে। তথ্য প্রযুক্তির বিনিময়ে আমরা কিন্তু ধনী হতে পারি, আইটি সেকশানে ইনভেস্ট করে ধনী হতে পারি, এআইয়ের মাধ্যমে মানুষ ধনী হতে পারে। সেই জন্য আমাদের দেশের শিক্ষা গবেষণায় কাঙ্ক্ষিত পুঁজি বিনিয়োগ করে এই জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করে থিওরিগত মুখস্থবিদ্যা বাদ দিয়ে প্র্যাকটিক্যাল কাজ করিয়ে আমরা আমাদের দেশের অর্থনীতি যেমন ধরে রাখতে পারি এবং কোটি কোটি ইয়াং জেনারেশনকে কাজে লাগিয়ে আমরা আমাদের অনেক জিনিস নিজেরা করে বিদেশে রপ্তানি করলে দেশের উন্নয়ন হতে পারে। অর্থাৎ আমাদের শিক্ষা ব্যবস্থা এটা কোনো শিক্ষা ব্যবস্থার মধ্যেই পড়ে না। রবীন্দ্রনাথ বলেছিলেন, ব্রিটিশের কেরানি হওয়ার শিক্ষা, এটা থেকে বেরিয়ে এসে আমরা যদি শিক্ষা গবেষণায় মনোনিবেশ করে প্র্যাকটিক্যাল কাজটা করতে পারি, অবশ্যই দেশের উন্নয়ন অবশ্যই অল্প সময়ের মধ্যেই করা সম্ভব। দরকার হলো জিডিপির 5% শিক্ষায় বিনিয়োগ করে বিশ্বমানের শিক্ষা, কর্মমুখী শিক্ষা এদেশে বাস্তবায়ন করা।